বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আজ আমি আপনাদের সামনে এসেছি গভীর উদ্বেগ, বেদনা এবং দায়িত্ববোধ নিয়ে। আমাদের সমাজে এমন কিছু ঘটনা ঘটছে বা দ্রুত গতিতে বেড়ে চলেছে যা আমাদের ঈমান, নৈতিকতা, সামাজিক স্থিরতা এবং জাতীয় ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। সময় এসেছে সত্য কথা বলার, সতর্ক করার এবং সঠিক পথে ফেরার আহ্বান জানানোর। যে কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, মনোযোগের সহিত বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন, শুনবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, আমি জানি আমার এই চ্যানেলের যারা দর্শক রয়েছেন তারা প্রত্যেকেই খুবই বুদ্ধিমান এবং বিচক্ষণ, শিক্ষিত, জ্ঞানী। আপনারা অবশ্যই সচেতন আছেন, তবুও আমার পক্ষ থেকে সচেতনতামূলক ভিডিও দেওয়া একান্ত জরুরি বলে আমি মনে করে এই ভিডিও তৈরি করছি। অবশ্যই আপনি আমার কথাগুলো শুনবেন। 1 নম্বরে হচ্ছে নাস্তিকতা ও ঈমান বিরোধী মতাদর্শের উত্থান। আমাদের তরুণ প্রজন্মের এক অংশ জেনে বা না জেনে ঈমান ও আখিরাত অস্বীকারের দিকে ধাবিত হচ্ছে। সামাজিক মাধ্যমে পরিকল্পিতভাবে ধর্মবিদ্বেষ ছড়ানো হচ্ছে। এটি আমাদের সমাজকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। 2 নম্বর, ইসলামিক বক্তাদের মধ্যে বিবাদ, মঞ্চে সংঘর্ষ। যারা মানুষের হেদায়েতের পথ দেখাবেন তাদের মধ্যেই আজ ঝগড়াঝাটি, একে অপরকে দোষারোপ করা, অপমান করা, এসবই ইসলামকে দুর্বল করছে। দাওয়াতের ময়দান কখনো বিবাদের জায়গা হতে পারে না। 3 নম্বর, ইসলাম বিদ্বেষী বক্তব্য ও কথিত বাউল ছদ্মবেশে ধর্ম উপহাস করা। ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ইসলাম বিদ্বেষী কথা বলছে, গান গাইছে, অনুষ্ঠান করছে, যা সরাসরি আমাদের বিশ্বাসকে আঘাত করছে। 4 নম্বর, দেদারসে বেদাত, শিরক ও অবিবেচনা প্রসূত ফতোয়ার প্রচার। যার যার মতো করে ধর্মের ব্যাখ্যা দেওয়া, অজ্ঞতার ভিত্তিতে ফতোয়া প্রদান এবং বিদাতকে ধর্ম বানিয়ে ছড়িয়ে দেওয়া, আবার নিজে বিদাত ফতোয়া দিয়ে ধর্মকে উপহাস করা, শিরক ফতোয়া দিয়ে অনেক সুন্নাহ ভিত্তিক ইবাদতকে কলুষিত করা, এসব আমাদের সমাজে বিভ্রান্তির আগুন ছড়িয়ে দিচ্ছে। 5 নম্বর, ধর্মীয় কার্যক্রমে বিশৃঙ্খলা। মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে মাহফিল, ওয়াজ, মিলাদ, সব জায়গায় বিশৃঙ্খলা। ভেঙে পড়ছে ইসলামের সৌন্দর্য। ইসলামের সৌন্দর্য হচ্ছে নরম স্বভাব। বিশৃঙ্খলার জায়গায় এসেছে হইচই, বিতর্ক আর দলাদলি। 6 নম্বর যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হলো, যার যেভাবে পারছে ইসলামকে বিকৃত করছে। কেউ ইতিহাস বিকৃত করছে, কেউ আকীদা বিকৃত করছে, কেউ কোরআন হাদিসকে নিজের স্বার্থে ব্যবহার করছে। ইসলাম তো বিকৃতির জন্য নয়, এটি আল্লাহ পাকের সংরক্ষিত দিন। 7 নম্বর, রুকিয়ার নামে কোরআন হাদিস বিরোধী প্রতারণা। রুকিয়া হলো কোরআন সুন্নাহর আলোকে পরিশুদ্ধ চিকিৎসা, কিন্তু আজ অনেকেই রুকিয়ার নামে নতুন নতুন আচার, ভঙ্গিমা, লুক দেখানো, পরিবেশ তৈরি, ভীতিকর শব্দে কোরআন পাঠ, নারীদেরকে সরাসরি অশ্লীল প্রশ্ন করে তাদের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এবং শিরক মিশ্রিত পদ্ধতি চালু করেছে, যা সরাসরি ইসলাম বিরোধী। 8 নম্বর, ভাইরাল হওয়ার নেশায় ইসলামিক বক্তাদের আজগুবি কথাবার্তা। ইসলাম প্রচারে আন্তরিকতার জায়গায় চলে এসেছে ভিউ, রিচ, ট্রেন্ড, এবং এর ফলে অশালীন রসিকতা, অতিরঞ্জন, মিথ্যাচার বাড়ছে। এটি দাওয়াতকে বিদ্রূপের জায়গায় নামিয়ে এনেছে। 9 নম্বর, আমলের নামে সোশ্যাল মিডিয়াতে বানোয়াট ও মিথ্যা ভিডিওর বন্যা। একবার পড়লেই সব সমস্যার সমাধান, 10 সেকেন্ডে বিয়ে খুলে যাবে, এ ধরনের মিথ্যা আমল ছড়িয়ে মানুষকে প্রতারিত করা হচ্ছে। এগুলো ঈমান ও আমল উভয়কেই ক্ষতি করবে। 10 নম্বর হলো, প্রতারক চক্রের জোয়ার বেড়েছে। জালিম ও প্রতারক সিন্ডিকেট মানুষকে ভয়,
দুর্বলতা ও সমস্যার সুযোগ নিয়ে টাকার বিনিময়ে ধর্ম বিক্রি করছে। যারা দুর্বল তারা সহজেই এই জালে পড়ে যাচ্ছে এবং বিভিন্ন জনপ্রিয় মানুষের ভিডিও নকল করে বিভিন্ন নাম্বার বসিয়ে ওই মানুষের নাম বিক্রি করে তারা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে। প্রতারণা অনেক বেড়ে গেছে। 11 নম্বর, আল্লাহর গজবের লক্ষণ বৃদ্ধি। এটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দেশবাসী এবং প্রিয় মুমিন মুমিনাত, আপনাদের সকলের উদ্দেশ্যেই বলছি, যখন কোনো সমাজে পাপ, জুলম, অশ্লীলতা, বিদআত, শিরক, প্রতারণা, নিপীড়ন এবং ঈমান বিধ্বংস হয়, তখন আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা আসে। আমরা আজ ভূমিকম্প, আগুনে পুড়ে যাওয়া, অতিরিক্ত শীত, অপ্রত্যাশিত ঝড় তুফান সবই বাড়তে দেখছি। এগুলো আল্লাহর স্মরণ করিয়ে দেয় গজবের আভাস। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা সেই পর্যায়ে দাঁড়িয়ে আছি যেখানে যদি এখনই তাওবা, আত্মসমালোচনা ও সংশোধনের পথ না ধরি তবে জাতি বড় ধরনের বিপদের দিকে এগুবে। আমাদের করণীয় কি? এটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই জেনে রাখা প্রয়োজন। আমাদের করণীয় প্রধানত ব্যক্তিগতভাবে তাওবা করা, পরিবার ও সমাজে সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করা, আলেমদেরকে শ্রদ্ধা করা কিন্তু অন্ধভাবে অনুসরণ না করা, বিদআত ও মিথ্যা আমল বর্জন করা। আবার অনেক সুন্নাহ ভিত্তিক আমলকে বিদআত মনে না করা, শিরক মনে না করা, এগুলো যাচাই বাছাই করা, বোঝা, জানা, শিক্ষা অর্জন করা, কোরআন হাদিসের বিশুদ্ধ জ্ঞান প্রতিষ্ঠা করা, দাওয়াতের ময়দানে ঐক্য গঠন করা। অবশ্যই প্রত্যেক মুমিন মুসলমান ঐক্যবদ্ধভাবে ইসলামের সঠিক দিন প্রচার করা অবশ্য জরুরি এবং করণীয়। তরুণ সমাজকে সঠিক পথে ফেরানো, মিডিয়ায় ইসলামের সঠিক উপস্থাপন। মিডিয়ায় অবশ্যই ইসলামের সঠিক উপস্থাপন করতে হবে। আজকাল মিডিয়ায় দেখা যায় বিভিন্ন ধরনের টকশো জাতীয় বা গল্পগুজব জাতীয় ভিডিও, যেগুলোতে নানা ধরনের মিথ্যাচার, বানোয়াট এবং নানা ধরনের অপকর্ম সম্বলিত ভিডিও ঘন্টার পর ঘন্টা চালিয়ে রেখে মানুষকে এগুলোতে আকৃষ্ট করে রাখে এবং ভিডিও নির্মাতা সেখান থেকে ভিউ, রিচ, ট্রেন্ড এগুলো গেইন করে টাকা উপার্জন করে আর জাতির অহেতুক সময় নষ্ট করে তাদেরকে বিভ্রান্ত করে এবং তাদের আমল নষ্ট করে দেয়। এইসব থেকে বেঁচে থাকা, অশ্লীল ভিডিও, অশ্লীল আমল, অহেতুক সার্চ করা, এইগুলো বন্ধ করতে হবে। আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা, 5 ওয়াক্তের নামাজ দায়েম কায়েম আদায় রাখা, সম্ভব হলে তাহাজ্জুদ গুজার হওয়া, সত্য কথা বলা, অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা এবং নিজের পরিবার এবং নিজেকে ইসলামের সঠিক আমলের উপরে অটল রাখা, সঠিক আমল জানার চেষ্টা করা এবং অবশ্যই সঠিক কোনো ব্যক্তিত্বের অনুসরণ করা। প্রিয় দেশবাসী, প্রিয় জাতি, প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা ফিরে আসি আল্লাহর দিন, কোরআন হাদিস সুন্নাহর সরল ও পরিশুদ্ধ পথে। আমরা নিজেদেরকে ঠিক করি, আল্লাহ আমাদের দেশকে ঠিক করে দিবেন। আল্লাহর গজব থেকে রক্ষা পেতে আমরা সবাই একসাথে তাওবা করি, সুন্নাহর জীবন গ্রহণ করি এবং সত্যকে প্রতিষ্ঠা করি। আসুন সবাই মিলে একবার বলি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ সকলের তাওবাহ কবুল করুন, আমিন। আল্লাহ হাফিজ।